এগিয়ে যাবার এই পথে এসেছে বাধা, তবে সবার সম্মিলিত চেষ্টায় এই বাধাও দূর হয়েছে। বাংলাদেশে এই প্রথম ম্যানুয়াল লিফটের মাধ্যমে তার এগিয়ে যাবার পথটা মসৃণ করে দিল বি-স্ক্যান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও তার স্কুল সিদ্ধেশ্বরী উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়। ফারহানা ন্যান্সির রিপোর্ট। বন্ধুর পথে আগামীর দিকে এগিয়ে যাচ্ছিল শারীরিক প্রতিবন্ধী অনয়, কিন্তু সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তার ক্লাসরুমটি দোতলায় হওয়ায় নতুন করে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। তবে তার বাবার প্রচেষ্টায় বাংলাদেশে প্রথম ম্যানুয়াল লিফটের মাধ্যমে অনয়ের এগিয়ে যাবার পথ কিছুটা হলেও মসৃণ করে দিল বি-স্ক্যান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাই আবার এগিয়ে যাবার প্রত্যয় অনয়ের কণ্ঠে। আমার জন্য যে আলাদা ব্যবস্থা করা হচ্ছে তা ভালো লাগছে। আমি চাই না যে কোনো বাধাগ্রস্ত হব, আমি আগাইতে চাচ্ছি। দুটি র্যাম্প ও ম্যানুয়াল লিফটটি উদ্বোধন করে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলেন, অনয় হোক প্রতিটি স্কুলের জন্য দৃষ্টান্ত। এই স্কুল একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে একটা বাচ্চা সেজন্য স্কুলে লেখাপড়া করতে পারে। পৃথিবীর সমস্ত সভ্য দেশে কিন্তু এই ধরনের মানুষজন যারা হুইল চেয়ারে থাকে তারা কিন্তু হুইল চেয়ারে করে সব কিছু করতে পারে। আমাদের দেশে একটা বিল্ডিংয়ে একটা হুইল চেয়ারে করে ওঠার উপায় থাকে না, যদিও আমাদের দেশে আইন আছে। তো আইন থাকলেই তো হয় না, আইনটাকে প্রয়োগ করতে হয়। অনেক স্কুলে ধরনা দিয়েও অনয়ের বাবা পারেননি ছেলেকে ভর্তি করাতে, তাই প্রতিবন্ধী কোটা কার্যকরে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি। সাধারণ স্কুলের জন্য অনেক ট্রাই করলাম, কিন্তু কোনো স্কুলের কর্তৃপক্ষ তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। তারা বলছে যে কোটা আইনে রয়েছে, কিন্তু আমরা কোনো গেজেট পাইনি হাতে। উচিত এই প্রতিবন্ধীদের জন্য, যারা শারীরিকভাবে অসুস্থ, যারা মুভ করতে পারে না, তাদের জন্য যে আইন সরকার করেছে সে আইনটুকু যাতে কার্যকর করতে পারে। অনয়ের মতো শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া যেন নির্বিঘ্নে চলতে পারে সে প্রত্যাশাই সবার। ফারহানা ন্যান্সি, সময় সংবাদ, ঢাকা।